আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, এই মুহূর্তে আমরা স্ক্রিনে একটি ইমেজ দেখতে পাচ্ছি। এটি একজন ক্লায়েন্ট আমাকে পাঠিয়েছেন এই ছবিটি দিয়ে একটি সিনেমাটিক পোস্টার ডিজাইন করার জন্য। সো আজকে আমরা দেখাবো কিভাবে সিনেমাটিক পোস্টারটি ডিজাইন করা যায়। সো আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মূল ভিডিওতে। সো এখানে পিকচার দেখতে পাচ্ছি, এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করার পর এইখানে প্লাস আইকন থেকে এডিট অন ইমেজ এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এইখান থেকে আমি এই ছবিটিকে অ্যাড করে নিব। সো আমরা ইমেজটিকে অ্যাড করে নিয়েছি। সো আমার ক্লায়েন্টের কথা হচ্ছে যে তার ছবির কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না। তারা যে ব্যাকগ্রাউন্ডটি দিয়েছে এই ব্যাকগ্রাউন্ডের উপরেই একটি ডিজাইন আমাকে করতে হবে। সো আমি কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করে তাদের যে ডিফল্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে বা ইমেজ রয়েছে আজকে এই ইমেজটির উপরেই ডিজাইন করে দেখাবো। সো প্রথমে আমরা ডিজাইন করার জন্য এখানে আমরা কিছু শেপ দেব, তারপর এখানে আমরা হালকা কিছু কালার করব। তারপর যে আমাদের লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আমরা পিক্সেল ল্যাবের মাধ্যমে টাইপোগ্রাফি করে লিখে নিব। সো প্রথমে আমি এখানে একটা শ্যাডো অ্যাড করে নিচ্ছি। শ্যাডো অ্যাড করার জন্য এখানে শেপে চলে যাব। শেপে আসার পর আমরা এই শেপটিকে সিলেক্ট করে আমরা শেপের কালারটি চেঞ্জ করব। সো আমরা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ব্ল্যাক কালার না দিয়ে আমরা এখান থেকে অন্য একটা কালার দিয়ে দিব। সো আমি এই কালারটিকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন এই যে শেপ রয়েছে এই শেপটিকে আমরা ইরেজ করে নিব। সো আমরা ইরেজে চলে যাব। সাইজটাকে ফুল করে এটাকে একটু কমাই দিব। দেওয়ার পর আমরা এটাকে এভাবে ইরেজ করে নিব। তারপর এখান থেকে আমরা অপাসিটি আর একটু কমাই দিব। সো এইভাবে দেওয়ার পর এটাকে আমরা ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে আমরা এই শেপটিকে এখন আর একটু বড় করে দিব। সো বড় করে দিলাম। দেওয়ার পর আমরা এই শেপগুলোকে এইখান থেকে লক করে দিব। ওকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমরা এখন উপরে আর একটা শেপ নিব। আবারও শেপে চলে যাব। তারপর এখান থেকে চতুর্ভুজ সিলেক্ট করে এটাকে বড় করে দিব। দিয়ে আমরা এখন এটার কালারটিকেও চেঞ্জ করে নিব। সো এটাকে আমরা স্কাই কালার দিয়ে দিব। ওকে, এখন আমাদের এখানে যে টেক্সটগুলো রয়েছে আমাদের সেই টেক্সটগুলোকে এখানে অ্যাড করতে হবে। সো আমরা এখন এই ইমেজটিকে এইখান থেকে সেভ করে নিব। সো ইমেজটি সেভ হয়ে যাওয়ার পর এই ইমেজে যে টেক্সটগুলো রয়েছে আমরা টেক্সটগুলো লেখার জন্য আমাদের যে পিক্সেল অ্যাপ রয়েছে আমরা সেই অ্যাপটিকে ওপেন করে নিব। তো বন্ধুরা, পিক্সেল অ্যাপটি ওপেন করার সাথে সাথেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো আমরা এখন যে ইমেজটিকে সেভ করে নিয়েছি পিকচার থেকে সেই ইমেজটিকে এখন এখানে ইনপুট করব। সো ইনপুট করার জন্য এই টুলসে যাব। এই টুলসে এসে ফ্রম গ্যালারি এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ইমেজটি দেখতে পাচ্ছি। সো এটাকে ক্লিক করব। ক্লিক করে আমরা এরকম অপশন আসবে যদি আমাদের কাটার প্রয়োজন থাকে সো কেটে নিব, আর যদি কাটার প্রয়োজন না থাকে তাহলে এটাকে আমরা ওকে করে দিব। সো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করেছে। সো এখানে ইমেজটি অ্যাড করার পর আমরা আমাদের যে বাংলা টাইপোগ্রাফি রয়েছে আমরা সেই টাইপোগ্রাফিটিকে এখন এইখানে লিখে নেব। এখন আমরা টাইপোগ্রাফিটি করা হয়ে গেলে এখন যে ব্ল্যাক কালারের শেপটি নিয়েছিলাম এই শেপটিকে আমরা ডিলিট করে দিব। সো ডিলিট করে দিলাম।
দেওয়ার সাথে সাথে আমাদের ইমেজটি চলে এসেছে। এখন আমরা এই টাইপোগ্রাফিটিকে এইখানে পজিশনের মতো বসাই দিব। সো আমরা এখানে বসাবো। বসানোর পর আমরা এখন এর কালার চেঞ্জ করব। সো আমরা এই ইমেজটিকে সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পর এটাকে একটু কেটে ওকে করে দিব। সো আমরা এই কালারটি দিয়ে দিলাম, হালকা বড় করে দিচ্ছি। সো দেওয়ার পর আমরা এখানে যে আরও টেক্সট রয়েছে, আমরা সেই বাকি টেক্সটগুলোকে এইখান থেকে লিখে নিব। সো আমরা এই লেয়ারটিকে লক করে দিচ্ছি। সো আমি এখন আমাদের এখানে যে বাকি টেক্সটগুলো রয়েছে, আমি সেই টেক্সটগুলিকে এইখান থেকে লিখে নিচ্ছি। আমাদের ডিটেলসগুলো লেখা শেষ। এখন আমরা এই ইমেজটিকে সেভ করে নিব। সো এখানে সেভে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ। এইখান থেকে আমরা আলট্রা দিয়ে এখানে সেভ করার সাথে সাথেই আমাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।